হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শালিনীস ব্লগ। আশা করি কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো মা সকাল সকাল মাথায় তেল দিয়ে দিল। এবার তেল দিয়ে বাসি জামা কাপড় ছেড়ে চলো রান্নার দিকে যাই। দেখো মা সব সবজিগুলো কাটছে। কালকে এই চকিটা এনেছে। এই চকিটার মধ্যে মা সব সবজি কাটবে, রুটি ফুটি বেলবে। কেন মায়ের নিচে বসা একদমই বারণ, একদম নিচু হওয়াই বারণ। ওই কারণে বর বলছে তাহলে একটা চকি ব্যবস্থা করি, তাহলে মায়ের কাটতে সুবিধা হবে সব কিছু। তো মায়ের কষ্ট দেখে আমার এই চকিটা নিয়ে আসলাম। চলো সকালবেলা খাবারটা খেয়ে নিই। সকালে আছে ফ্রাইড রাইস, ডিমের অমলেট, পেঁয়াজ আর আলুর দম। মঙ্গলবার ছিল, নিরামিষ ছিল, তো আলুর দম অল্প কটা ছিল। ওই জন্য মা বলছে তাহলে অমলেট করে দিই একটা, তাহলে অমলেট দিয়ে ভাত খা। অমলেট হয়ে যাচ্ছে, যাই হোক সরি একটু ভুল হয়ে গেল। চলো পরে আবার আসছি। দেখো স্নান করে চলে এসেছি। দেখো মাথায় সিঁদুর পরে স্নান করে চলে এসেছি। চলো রান্না করেছি কি, চলো দেখাই। আচ্ছা কী রান্না করেছি, মানে আমি তো করিনি, মাই করেছে আর কি। কী করেছে আর কি দেখাই, চলো। এই দেখো ওই বাটিটার মধ্যে রয়েছে লাল শাক, আর এটার মধ্যে রয়েছে কুমড়ো, আলু, পটল, ঢ্যাঁড়স না সরি, ওটাকে কী বলে, ঝিঙে দিয়ে বড়ি দিয়ে এটা পাতলা দিয়ে ঝোল, পাতলা ঝোল। বেশ গরমে এই ঝোলটা খেতে খুব ভালো লাগে। আর করেছে হলো ছেলের ওটা মাছ, ভেটকি মাছ, আর আমাদেরও হয়েছে ভেটকি মাছ। দেখো এই হলো ভেটকি মাছ। চলো এই ভেটকি মাছ দিয়ে খাওয়া দাওয়াটা করে নিই, পরে আবার বিকেলবেলা আসছি। চলো পরে। ঘুমোতে দিচ্ছিস না কেন? আমি ফোন দেখবো। আমি তো ঘুমাবো। আমার ঘুম পাচ্ছে না। তা আমাকে তো ঘুমোতে দে। আমাকে ফোন দাও। আমি ফোন দেবো না। তাহলে আমি দুষ্টু করবো। কর দুষ্টুমি। হে হে কি কর? ঘুমাতে দিচ্ছে না, একদম মাথা খেয়ে নিচ্ছে। বন্ধুরা আর চুল কেটেছে স্যালুনে। চলো পরে আসছি। ও বন্ধুরা, ঘুমোতে তো ছেলে দিলই না, আর বর দেখো ঘর মুছতে চলে আসলো। প্রতিদিনেরও ডিউটি, সকালবেলা উঠে মোছা, আবার বিকেলবেলা হলে মোছা। এইটা হলো ডিউটি। দেখো মুছছে। তোমরা হয়তো বলবে যে বর নিজে শুয়ে রয়েছে, বরকে দিয়ে কেন মোছাচ্ছে। আমি কিন্তু একদমও বলি না যে তুমি মোছো। ও নিজেই মোছে, নিজে ঘর মোছে, নিজেই জামা কাপড় কাচে, নিজের ইচ্ছেতে করে। আমি ওকে জোর খাটাই না। ও বলে না থাক আমি করে দিচ্ছি। ও যেতে করতে ভালোবাসে, ওই জিনিসটা করতে ভালোবাসে, তাই করে। দেখো শুয়ে আছি, দেখেছো? ওই ঘরটা কিন্তু ভেজা, ভালো লাগে দেখবে ঘর ভেজা মধ্যে যদি শুয়ে পড়তে পারি ভীষণ ভালো লাগে। দেখো শুয়ে পড়েছি, কি বিশাল গরম, বাপরে বাপ, বিশাল গরম পড়েছে আজকে বাবা। চলো দেখো শুয়ে বসে ল্যাদ খাচ্ছি, পরে বিকেলবেলা স্নান টান করে আবার পরে আসছি। দেখো বিকেলবেলা গা হাত পা ধুয়ে চলে এসেছি, সন্ধে দেবো, পুজো দেবো। দেখো সন্ধে দেবো পুজো দেবো বলে ওই জন্য নাইটিটা চেন করে একটু গা হাত পা ধুয়ে নিলাম। চলো ব্লগটা দেখতে থাকো। ঘেমে দেখেছো, একদম স্নান হয়ে গেছি। কী আর করা যাবে, কিছু করার নেই। যাই পুজোটা দিয়ে নিই। পুজো টুজো দিয়ে চলে আসার পর মা বললো চা করতে হবে না, একটু ঘোল কর। দেখো টক দই ঘোল করেছি, ওপর দিয়ে একটু জলজিরা ছিটিয়ে দিয়েছি। বেশ ভালো লাগে দেখবে খেতে, খুব ভালো লাগে গরমে টক দইয়ের ঘোল। তাই একটুখানি এরম ওই ভীষণ ভালো লাগে। আমি এটা খেয়েই সন্ধ্যাটা কাটিয়ে দেবো। চলো ব্লগটা দেখতে থাকো। অনেকক্ষণ বাদে আসলাম বন্ধুরা, গরমে পুরো ঘেমে গেছে। ছেলেকে পড়তে দিয়ে আসলাম, এসে একটু গাটা ধুলাম। ধুয়ে এখানে বাইরে একটু বসে আছি, একটু হাওয়া আসছে, হালকা হাওয়া। এরকম এখানটা বসে আছি, হালকা হাওয়া। যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার পাশে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব, লাইক আর পাশে থাকা বেল আইকনটা টাক্কা টিপে দিও। চলো আজকের জন্য টাটা, গুড নাইট, আবার কালকে আসবো।